الحمد لله أستعينه وأستغفره وأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحميه وما بين رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সোনা আরবিয়া শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দেশ বরেণ্য উলামায়ে কেরাম এবং বাংলার দূর দূরান্ত থেকে আগত আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলমান ভাই এবং পর্দার আড়ালের মা ও বোনেরা সকলে মহান রব্বে করিম যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই বরকতময় মাহফিলে এনেছেন, সকলে দিল থেকে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি।
জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এবং নবীজি অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে বরকত হাসিলের জন্য আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বান্দাকে কথা বলার মতো নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা মানুষকে কথা বলা শিখিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা শিক্ষা দিয়েছেন। এই কথা বলা, এই জবান যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এটা কত বড় নিয়ামত! এই কথা এত বড় নিয়ামত যে একটা কথার দ্বারা, মানুষের কথার দ্বারা একটা মানুষ জান্নাতি হয়ে যায়, আবার একটা মানুষ এই কথার দ্বারাই জাহান্নামী হয়ে যায়। কোন বান্দা যদি এই জবানকে হেফাজত করে, এই জবানকে আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজে ব্যবহার করে, এই জবান বান্দাকে জান্নাতি বানায় দেন। এটাই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে আমার কোন উম্মত যদি নিজের জবানকে হেফাজত করতে পারে, এই জবান দিয়ে অন্যকে কষ্ট দেয়া, কারো গীবত করা, কারো নামে মিথ্যা অপবাদ দেয়া, মিথ্যা কথা বলা, এ জাতীয় সকল যত প্রকার গুনাহের কাজ আছে, যদি আমার কোন উম্মত এই জবানকে হেফাজত করতে পারে, নবীজি ওই উম্মতকে জান্নাতের ব্যাপারে ওয়াদা দিয়েছেন। হাদিসের মধ্যে নবীজি বলেন, من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি তার জবানকে হেফাজত করতে পারে এবং শিব লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, আমি নবী আমার ওই উম্মতকে জান্নাতের জিম্মাদার হব। আমি নবী আমার ওই উম্মতের জান্নাতের জিম্মাদার হব, আমার যে উম্মত নিজের জবানকে হেফাজত করবে। সুতরাং বোঝা গেল জবান এত না এত বড় নিয়ামত। যদি বান্দা নিজের জবানকে হেফাজত করতে পারে, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতি বানায় দেন। আবার কোন বান্দা যদি এই জবানকে হেফাজত না করে, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছেন। একটা হাদিস শোনাই। হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন একটা সফরে ছিলেন। সফরের মাঝে যখন নবীজিকে একা পেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ أخبرني بعمل يدخلني الجنة ويباعدني عن النار। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ও নবী,
আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান অর্থাৎ জিহ্বার দিকে ইশারা করে বললেন, কুফা আলাইকা হাযা। নবীজি বললেন, ও মুআয, তুমি এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, নবী, এই কথা বলার দ্বারাও কি এই কথা বলার কি হিসাব হবে? আমরা যে কথা বলি এই কথার জন্যও কি আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল লাকুম নাসু ফিন-নারি আলা wujuhihim ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আমার শুধু হিসাব হবে তাই না, এই জবান এত বড় ভয়ঙ্কর জিনিস, এই জবানের কারণে কিয়ামতের দিন অনেক মানুষকে উপর করে জাহান্নামে ফেলা হবে। মুহতারাম হাজিরিন, সুতরাং বোঝা গেল এই জবানকে যদি আমরা হেফাজত না করি, আমরা যদি মিথ্যা কথা ছাড়তে না পারি, গীবত থেকে বাঁচতে না পারি, আমার জবানকে যদি আমি মিথ্যা বলা থেকে গীবত করা থেকে বাঁচাতে না পারি, এই জবানের কারণে আমাকে কিয়ামতের দিন উপর হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং এজন্য কথা বলার সময় ভেবে চিন্তে বলতে হবে, আমি যে কথাটা বলছি এটা কি বলা উচিত ছিল কিনা, এটা বলা দরকার কিনা, এটা বললে আমার ক্ষতি হবে কিনা। এভাবে প্রত্যেকটা কথা বলার সময় হিসাব করে সতর্ক থেকে কথা বলা। যদি আমরা বেহিসাব কথা বলি, জবানকে যদি হেফাজত না করি, তাহলে কিয়ামতের দিন কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, আমরা যে কথাটা বলি সব কথাই আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখে। এটাও আল্লাহ কোরআনে ভাবে আমাদেরকে জানা দেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, বান্দা তুমি যে কথাটাই বলো না কেন, তোমার প্রত্যেকটা কথা লেখার জন্য আমি একজন প্রহরা নির্ধারণ করে দিয়েছি। আমার আপনার প্রত্যেকটা কথা লেখার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং কোনো বাঁচার কোনো উপায় নাই। এজন্য আমরা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন প্রত্যেকটা কথা বলার সময় সতর্কতার সাথে এবং হিসাব করে কথা বলতে পারি। কারণ একটা হাদিসের মধ্যে নবী বলেন, বান্দা কখনো কখনো নিজের অজান্তেই এমন কথা বলে যেটা বান্দার কাছে, যেটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়ে যায়। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন। আবার কখনো এমন হয় বান্দা নিজের অজান্তে এমন কিছু কথা বলে যেটার দ্বারা আল্লাহ তাআলা বান্দার উপর অসন্তুষ্ট হয়ে বান্দাকে জাহান্নামের উপযুক্ত বানিয়ে দেন। সুতরাং বোঝা গেল জবানকে হেফাজত করে চলতে হবে। এই জবানকে এমন ভাবে চালাতে হবে যেন আল্লাহ তাআলা অসন্তুষ্ট না হন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে জবান হেফাজত করে চলার তৌফিক দান করেন। মিথ্যা কথা বলা থেকে, গীবত করা থেকে, অন্যের দোষ চর্চা থেকে,
অন্যকে কষ্ট দেওয়া থেকে, সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জবান হেফাজত করার তৌফিক দান করেন। আমরা যা শুনলাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।